ব্রহ্মচর্য ও বিভিন্ন মহাপুরুষ। ব্রহ্মচর্যের সাধনা করেছেন সৃষ্টির সেই প্রারম্ভ থেকে বিভিন্ন মহাপুরুষ। ব্রহ্মার মানসপুত্র চতুষ্টয় সনক, সনাতন, সনন্দ, সনত কুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। জন্মের অল্পকাল পরেই তারা ঈশ্বরীয় ভাবে বিভোর হয়ে তপ নিমগ্ন হন। শ্রীহরির পার্ষদ দেবর্ষি নারদ, চিরকুমার এবং শ্রী ভগবৎ সঙ্গের মধুর রসাস্বাদনে নিত্য বিভোর। হনুমান ও ভীষ্ম। শ্রীরামচন্দ্র গার্হস্থ্য ব্রহ্মচর্যের আদর্শ পুরুষ। নিজে রাজপুত্র, পিতা বহু বল্লভ, তবুও তিনি 14 বৎসরের কঠোর তপশ্চর্যা হাসি মুখে বরণ করলেন। সীতার বিহনে তিনি দ্বিতীয় নারীর চিন্তা করেননি। যজ্ঞের খাতিরেও তিনি দ্বিতীয় দ্বার গ্রহণ না করে সীতার প্রতিমূর্তির দ্বারা সে কাজ সম্পন্ন করেন। সেই সুপ্রাচীন কালে রাজপুরুষদের মধ্যে সংযম, ব্রহ্মচর্য এবং একনিষ্ঠার উজ্জ্বলতম দৃষ্টান্ত হলেন শ্রীরামচন্দ্র। দাস্যভাবের সমুজ্জ্বল প্রতীক শ্রী হনুমান। সংযম ও ব্রহ্মচর্যের বলে বলিয়ান, তাই তাঁর সুপ্রসিদ্ধ নাম বজরংবলী। প্রভুর প্রতি আনুগত্য এবং শ্রীনামই তার পরম আশ্রয়। সারা জীবন কঠিন সংগ্রাম, ত্যাগ এবং দুষ্ট নিধনের মধ্যে তিনি অতিবাহিত। আরাম বিরামের বিন্দুমাত্র অবকাশ গ্রহণ করেননি। সীতা দেবীকে মাতৃরূপে তিনি বন্দনা করেননি এবং সমস্ত স্ত্রী জাতির প্রতি তার মাতৃভাব সুপ্রসিদ্ধ। সহস্র সহস্র ত্যাগপরায়ণ তপস্বী এবং লক্ষ লক্ষ গৃহী আজও সংকট মোচনকারী ব্রহ্মচর্য ব্রতনিষ্ঠ হনুমানজির দাস্যভাবের সাধনার দৃষ্টান্ত অনুসরণ করে সিদ্ধকাম হচ্ছেন। লক্ষণ হলেন সেবা, স্বার্থ ত্যাগ ও ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক। বনবাসে তার যাবার কথা নয়, কিন্তু গেলেন এবং গ্রহণ করলেন সুকঠোর 14 বৎসর ব্যাপী ব্রহ্মচর্য ব্রত। সীতা রামের সঙ্গে ছায়ার মতন রইলেন, কিন্তু সীতা দেবীর মুখ দর্শন কোনোদিন করেননি। অপহৃত সীতা দেবীর অলঙ্কার আদি শনাক্তকরণের জন্য তার কাছে জানলে তিনি বলেন, আমি তো সীতা দেবীর কেউর, কঙ্কন ইত্যাদি কিছুই চিনি না। আমি শুধুমাত্র তার পদদ্বয়ে দর্শন করতাম এবং নূপুর ছাড়া অন্য অলঙ্কার চিনবার আমার সাধ্য নেই। ব্রহ্মচর্যের বলে বলিয়ান হয়েই তিনি ইন্দ্রজিৎ মেঘনাদকে বধ করবার সামর্থ্য অর্জন করেন। মহাভারতের ভীষ্ম চিরকুমার ব্রহ্মচারী, ত্যাগ ও সংযমের জীবন্ত প্রতীক। দল মত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা ও সম্মান করেন। তিনি মহাবীর, মৃত্যু তার ইচ্ছাধীন। 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধে 10 দিনের সিংহ ভাগী তাঁর। ব্রহ্মচর্যের অমিত বিক্রমে তিনি বস্তুত অপরাজেয়। পাঠ করলাম ব্রহ্মচর্য ও বিভিন্ন মহাপুরুষ। হনুমান, ভীষ্ম, তার সাথে সাথে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের কাহিনী।